পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ আপডেট জানা গেল। কিছুক্ষণ আগে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর AZM জাহিদ হোসেন তিনি সাংবাদিকদের সাথে কথা বলেছেন এবং খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ আপডেট জানিয়েছেন। কেমন আছেন খালেদা জিয়া এবং একই সঙ্গে খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার ব্যাপারে কি সিদ্ধান্ত হয়েছে সবকিছু নিয়ে লাইভে যুক্ত হয়েছে। দর্শক, তার আগে সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলা নিউজ লাইভ থেকে। আপনাদের সাথে আছি আমি মৌসুমী সুলতানা। আমার সঙ্গে লাইভে যুক্ত হচ্ছে সহকর্মী হুমায়ুন কবির মাসুদ। মাসুদ, একটু আপনার কাছে যেতে চাই। কিছুক্ষণ আগেই খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক জাহিদ হোসেন তিনি ব্রিফ করেছেন সাংবাদিকদের। আপনি তো ছিলেন সেই ব্রিফে। আসলে জাহিদ হোসেন কি বলেছেন? আমরা যেমনটি জানি যে ডক্টর AZM জাহিদ হোসেন তিনি বেগম খালেদা জিয়ার একদিকে ব্যক্তিগত চিকিৎসক, পাশাপাশি বিএনপি স্থায়ী কমিটির একজন সদস্য। তিনি গত শনিবার একটি ব্রিফিং করেছিলেন, যে ব্রিফিং এর মাধ্যমে জানানো হয়েছিল যে বেগম খালেদা জিয়াকে যে কোনো সময় দেশের বাইরে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হতে পারে। তবে আজকে আমরা কিছুক্ষণ আগে রাত 8:30টার দিকে তিনি আরেকটি ব্রিফিং করলেন, যেটি আসলে দীর্ঘ প্রায় 3 দিন শেষ করে 4 দিনের মাথায় তিনি ব্রিফিং করলেন। তিনি যে বিষয়টি জানিয়েছেন যে বেগম খালেদা জিয়া এখন আইসিইউতে আছেন, তবে তিনি যে চিকিৎসা নিতে পারছেন সেই বিষয়টি তিনি কিন্তু নিশ্চিত করে বলেছেন। তিনি মেডিকেলের ভাষা হিসেবে যেটি বলেছেন, যে মেডিকেল টার্ম, যে বেগম খালেদা জিয়া এখন সম্পূর্ণভাবে চিকিৎসা নিতে পারছেন এবং দেশি বিদেশি চিকিৎসকদের যে সম্মিলিত প্রচেষ্টা, সেই প্রচেষ্টার মাধ্যমে তার চিকিৎসা পদ্ধতি চলছে। তাছাড়াও তিনি আরেকটি বিষয় যুক্ত করেছেন যে তার চিকিৎসা ক্ষেত্রে আমরা যেমনটি জানি যে 4 ডিসেম্বর বাংলাদেশে এসে তার চিকিৎসা ক্ষেত্রে যুক্ত হয়েছেন ডাক্তার জুবাইদা রহমান। তিনি আসলে সম্পূর্ণ যে চিকিৎসা ব্যবস্থা সেই ব্যবস্থাটি তিনি খেয়াল রাখছেন এবং কিছুক্ষণ আগে যেটি আসলে নিশ্চিত করে বলেছেন যে সবকিছু ঠিক থাকলে তাকে দেশের বাইরে চিকিৎসার ক্ষেত্রে কোনো ধরনের বাধা নেই। তবে এখন পর্যন্ত আমরা যেটি তার কাছ থেকে জানলাম যে বেগম খালেদা জিয়ার অবস্থা আগে যেমনটি ছিল সেখান থেকে তিনি কিছুটা উন্নতির পথে, এমনটি তিনি ইঙ্গিত করেছেন। তিনি স্পষ্টভাবে বলেননি, কিন্তু আমরা আসলে নিশ্চিতভাবে যদি বলি যে বেগম খালেদা জিয়ার চিকিৎসা নিতে পারছেন, এটি তিনি কনফার্ম করেছেন। মাসুদ, আমি যেটা জানতে চাই, ডক্টর জাহিদ হোসেন তিনি যেটি বলেছেন যে খালেদা জিয়াকে আইসিইউতে নেওয়া হয়েছে। তো আমরা যেটা জানতাম খালেদা জিয়া এতদিন সিসিইউতে ছিলেন, নিবিড় পর্যবেক্ষণে ছিলেন, সেখান থেকে তাকে কি আইসিইউতে স্থানান্তর করা হয়েছে? তার মানে কি তার অবস্থা ক্রিটিক্যাল? না, আসলে তেমনটি নয়। আমি যদি একটু বলি যে তিনি আসলে কোট আনকোট যেভাবে বলেছেন যে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখন যে অবস্থায় আছে সেটি মানুষের দোয়ার ফলে, তিনি যেটি উল্লেখ করেছেন যে মানুষের যে দোয়া, সারা দেশবাসীর দোয়া, সেই দোয়ায় তিনি আগের চেয়ে কিছুটা ভালো, এমনটি আসলে তিনি ইঙ্গিত করেছেন। তিনি স্পষ্টভাবে বলেননি, কিন্তু আমরা আসলে তার যে 8 মিনিটের ব্রিফিং, সেই 8 মিনিটের ব্রিফিং এ তিনি একটি বিষয় বলেছেন যে বেগম খালেদা জিয়াকে দেশের বাইরের, বিশেষ করে তিনি বলেছেন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, চীন এবং বাংলাদেশের যে সম্মিলিত প্রচেষ্টা, সেই সম্মিলিত প্রচেষ্টায় তিনি আইসিইউতে থেকেই চিকিৎসা নিতে পারছেন। তার মানে তিনি চিকিৎসায় রেসপন্স করছেন। তিনি বলছেন যে বেগম খালেদা জিয়ার চিকিৎসা ক্ষেত্রে রেসপন্স করছেন। আসলে তার যে শারীরিক অবস্থা সেটি সিসিইউ বা আইসিইউ সেটি কিন্তু এতদিন পর্যন্ত তেমনভাবে উল্লেখ করেনি, কিন্তু নিবিড় পর্যবেক্ষণে বলা হয়েছিল। হ্যাঁ, সেটি বলা হয়েছিল, কিন্তু আজকে কিন্তু বলা হয়েছে যে তিনি আইসিইউতে আছেন। শেষ সময় তিনি বলেছেন যে তিনি আইসিইউতে আছেন এবং চিকিৎসা নিতে পারছেন। আমরা ডক্টর জাহিদ হোসেন আইসিইউতে খালেদা জিয়া আছেন এটি তিনি স্পষ্ট করেছেন, নিশ্চিত করেছেন। হ্যাঁ, সেটি আসলে আমরা দর্শকদের বলতে চাচ্ছিলাম। মাসুদ, যেটি জানতে চাই যে গত 3 দিনে কোনো আমরা খালেদা জিয়ার যারা চিকিৎসক বা যারা মেডিকেল টিমে রয়েছেন তারা কিন্তু কেউ কোনো ব্রিফ করেননি, ডক্টর জাহিদ হোসেনও করেননি। 3 দিন পর আজকে কেন ব্রিফ বা 3 দিন কেন করা হলো না? আমরা আসলে যেমনটি কয়েকদিন ধরেই দেখছি, ডাক্তার জুবাইদা রহমান বাংলাদেশে আসার পর থেকেই কিন্তু তিনি প্রায় প্রত্যেক দিনই হাসপাতাল আসছেন। প্রথম দিনে তিনি 2 বার এসেছেন। তাছাড়া আমরা যেমনটি দেখছি যে তিনি প্রতিদিনই আসছেন, চিকিৎসকদের সঙ্গে কথা বলছেন। তবে তার বিদেশে যাওয়ার ক্ষেত্রে যে প্রস্তুতি, আমরা যদি ভেতরে কিছু খবর বলি যে তার ভেতরে যাওয়ার যে প্রস্তুতি সেটি কিন্তু অনেকটাই নিশ্চিতই হয়ে গিয়েছিল, কিন্তু যান্ত্রিক ত্রুটি থাকার কারণে কাতার থেকে আসা যে বিমানটি আসার কথা রয়েছিল এয়ার অ্যাম্বুলেন্স, সেটি কিন্তু আসলে আসতে পারেনি, যার ফলে তার বিদেশে যাওয়ার যে ইয়ারটি সেটি কিছুটা পিছিয়ে গিয়েছিল। এবং এর পরবর্তী সময়ে জার্মানি থেকে একটি বিমান আসার কথা রয়েছিল, যেখানে কিন্তু তার শারীরিক অবস্থা বাংলাদেশে কিছুটা উন্নতির খবর আমরা বিভিন্ন তাদের দলীয় সূত্রেই জানতে পারছিলাম যে তার শারীরিক অবস্থা উন্নতি হচ্ছে। তবে এই সকল কিছু মিলিয়ে তার শারীরিক অবস্থা কিছুটা যে উন্নতির পথে, এটি কিন্তু অনেকটাই বলা যায়। আমরা এতদিন যাবত যেমনটি শুনেছি যে তিনি বেশ খারাপ অবস্থায় গিয়েছেন, কিন্তু ডাক্তার জাহিদ হোসেন কিন্তু বলেছেন যে কিছুক্ষণ আগেও তিনি একটি বিষয় বলেছেন যে সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের মন্তব্য ছুটে পড়েছে, যেটা আসলে কোনোটাই সত্য নয়। তিনি কিছুক্ষণ আগে যেটি বলেছেন যে তিনি আইসিইউতে আছেন, এটি অনেকটাই সত্য। পাশাপাশি তিনি বলেছেন যে বেগম খালেদা জিয়া চিকিৎসা নিতে পারছেন এবং দেশবাসীর কাছে তারা প্রতিনিয়ত যে দোয়া কামনা করছেন সেটি কিন্তু আজও তিনি এখানে
ঠিক একই বিষয়টি তিনি বলেছেন। কিন্তু 3 দিন পর কেন তিনি ব্রিফটা করলেন এই বিষয়ে তিনি কোনো এই ব্যাখ্যা বিষয়ে তিনি দেননি। স্পষ্টভাবে ব্যাখ্যা দেননি। কোনো ব্যাখ্যা দেননি। মাসুদ, যেটি জানছিলাম যে খালেদা জিয়ার বিদেশে নিয়ে যাওয়ার বিষয়টা আপনি বললেন, এই জায়গায় খালেদা জিয়ার চিকিৎসার দেশি বিদেশি চিকিৎসকের সমন্বয়ে একটি টিম কাজ করছে, সেই চিকিৎসা বিষয়ে কোনো অগ্রগতির খবর কি তিনি বলেছেন কিনা? তিনি একটি বিষয় উল্লেখ করেছেন যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, চীন এবং বাংলাদেশের সম্মিলিত যে প্রচেষ্টা সেটি উল্লেখ করেছেন। পাশাপাশি তিনি বলেছেন যে মেডিকেল বোর্ডে যে প্রতিদিন একটা করে সভা হচ্ছে, আমরা যেমন জানি ডাক্তার জুবাইদুর রহমান হাসপাতালে এসেই চিকিৎসকদের সঙ্গে বসছেন, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিজেও পর্যবেক্ষণ করছেন। পাশাপাশি তিনি আজকে উল্লেখ করলেন ডাক্তার শর্মিলা, যিনি আরাফাত রহমান কুকুর সহধর্মিনী, তিনি এখানে আছেন। পাশাপাশি বেগম খালেদা জিয়ার বোন এখানে আছেন। তাদের কথা উল্লেখ করে একটি বিষয় বলেছেন যে বেগম খালেদা জিয়ার যেই সার্বিক শারীরিক অবস্থা, সেই শারীরিক অবস্থা নিয়ে দেশি বিদেশি যেই ডাক্তাররা আছেন তাদের সঙ্গে যেমন কথা বলছেন, পাশাপাশি সময়ের যে একটি ব্যাপার, তিনি একটি বিষয় বলেছেন যে বাংলাদেশে যখন তারা যখন মিটিং করছেন, বোর্ড মিটিং করছেন, ঠিক সেই সময় দেখা যাচ্ছে যে অস্ট্রেলিয়ার সময়ের সাথে মিলছে না, বা যুক্তরাষ্ট্র চীনের সময়ের সঙ্গে মিলছে না। এই বিষয়টি তিনি স্পষ্ট করেছেন যে তারা সবকিছু ঠিক রেখেই বোর্ড মিটিং করছেন, যার ফলে গণমাধ্যমের সঙ্গে তারা যে একটি সার্বিকভাবে আলোচনা করে সেটি করতে পারেন। তবে আজকে কিন্তু তিনি গণমাধ্যমের সঙ্গে 8:30 নাগাদ কথা বলেছেন এবং বিষয়গুলো নিশ্চিত করেছেন যে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা কেমন আছে, তিনি আইসিইউতে আছেন, চিকিৎসা নিচ্ছেন। পাশাপাশি বিদেশে নেওয়ার ক্ষেত্রে যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টাও তারা চলমান রেখেছেন। কিছুটা স্বাভাবিক হলেই তাকে বিদেশে নিয়ে যাওয়া হবে। বিদেশে নিয়ে যাওয়ার ব্যাপারটা এখনো খালেদা জিয়ার শারীরিক অবস্থার উপর নির্ভর করছে। তিনি যদি ট্রাভেল করার মতো তার শারীরিক সক্ষমতা বা অবস্থা তৈরি হয়, সেক্ষেত্রে নিশ্চয়ই চিকিৎসক বা মেডিকেল বোর্ড থেকে একটি গ্রিন সিগন্যাল আসলেই খালেদা জিয়াকে বিদেশে নেওয়া হতে পারে। মাসুদ, আপনি গত কয়েকদিন ধরে এই এভারকেয়ার হাসপাতালের সামনে রয়েছেন এবং আপনি নিউজ কভার করছেন প্রতিদিনই। এর মধ্যে কি বিএনপির উচ্চ পর্যায় থেকে বা অন্য কোনো নেতাকর্মীরা এসছেন কিনা খালেদা জিয়াকে দেখতে? শুধু বিএনপি নাই, এখন আমরা লক্ষ্য করেছি যে সরকারের উপদেষ্টা, আজকেও কিন্তু আমরা দেখেছি যে স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি এভারকেয়ার এসেছিলেন, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ খবর নিয়েছেন। পাশাপাশি বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ খবর নিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রায় প্রতিদিনই আসেন। আমরা গতকালকে দেখেছি তিনি এসেছিলেন, তবে গণমাধ্যমের সঙ্গে কথা বলেননি। কিন্তু এছাড়া আমরা যদি বলি মির্জা আব্বাস সহ বিএনপি স্থায়ী কমিটির প্রায় প্রত্যেকে, আমরা দেখেছি যে ডাক্তার জুবাইদুর রহমানের সঙ্গে প্রতিনিয়ত ডাক্তার সেলিমা রহমান তিনি এখানে এসে যুক্ত হন। এছাড়া আমরা দেখেছি যে বিএনপি যে সিনিয়র পর্যায়ের নেতাকর্মীরা আছেন, পাশাপাশি স্থানীয় বিশেষ করে এই আসনের যারা আছেন তারা কিন্তু প্রতিদিনই দেখছি যে ডাক্তার জুবাইদুর রহমানকে হাসপাতালে প্রবেশের ক্ষেত্রে যেমন প্রোটোকল দিয়ে নিয়ে যাও, আবার যখন তিনি বের হয়ে যাচ্ছেন তাকে কিন্তু কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সিএসএফ এর পাশাপাশি তারাও কিন্তু সেই নিরাপত্তায় যুক্ত হন এবং তাকে খুব গুরুত্বপূর্ণ, তাকে খুব যত্ন সহকারে হাসপাতাল থেকে বেরিয়ে তার যে ধানমন্ডির বাসার দিকে যান সেটি কিন্তু তারা নিশ্চিত করেন। এর বাইরে আমি যদি বলি যে অন্যান্য রাজনৈতিক দল, জামাত ইসলামী, এনসিপি সহ অন্যান্য যে রাজনৈতিক দলের নেতাকর্মীরা আছে তারাও কিন্তু এখানে এসে জড়ো হয়। সবচেয়ে মজার বিষয় হচ্ছে গতকালকে ডাক্তার জুবাইদুর রহমান কিন্তু সোশ্যাল মিডিয়ায় দেখেই একজন রিক্সা চালকের সঙ্গে তার যে ব্রাহ্মণবাড়িয়া থেকে আনা ধান সেটিও কিন্তু তিনি গ্রহণ করেছেন। অর্থাৎ সবকিছু মিলিয়ে যদি বলা যায় এই এভারকেয়ারের সামনে যেমন সাধারণ নেতাকর্মীদের উপস্থিতি আছে, পাশাপাশি সিনিয়র নেতাকর্মী বিশেষ করে বিএনপি সহ অন্যান্য যে রাজনৈতিক দলের নেতাকর্মী আছে তাদেরও সরব উপস্থিতি আমরা শুরু থেকে দেখছি, এখনো আসলে তেমনটি আছে। খালেদা জিয়ার প্রতি সাধারণ মানুষের যে ভালোবাসা সেটি নানা রকম উদাহরণ আমরা এভারকেয়ারের সামনে দেখতে পাচ্ছি। মাসুদ, আমি কিন্তু আজকেও দেখছি যে নেতাকর্মীদের গত কয়েকদিনে যতটা ভিড় ছিল, একই সঙ্গে গণমাধ্যম কর্মীদেরও ভিড় এভারকেয়ারের সামনে ছিল, আজকে কিন্তু ততটা আমি দেখছি না নেতাকর্মীদের ভিড়। সেক্ষেত্রে নিরাপত্তা ব্যবস্থা কিছু বাড়তি চোখে পড়েছে কিনা? নিরাপত্তা ব্যবস্থা মূলত বেগম খালেদা জিয়াকে ভিভিআইপি ঘোষণা করার পর, অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করার পর থেকে আমরা এই হাসপাতালের সামনে ব্যারিকেড দেখেছি। পাশাপাশি সিএসএফ, বিজিবি, এসএসএফ সহ পিজিআর সহ যেই আইন শৃঙ্খলার যে কঠোর নিরাপত্তা সেটি কিন্তু প্রায় সবকটি ইউনিটি এখানে কাজ করছে। পাশাপাশি বিএনপি যে নেতাকর্মীরা আছেন তাদের কিন্তু শুরু থেকে একদম 27 নভেম্বর থেকে বারবার অনুরোধ করা হয়েছে যে যেন এভারকেয়ার হাসপাতালের সামনে এসে তারা ভিড় না করে। এর পরবর্তী সময়ে আস্তে আস্তে যখন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা কিছুটা উন্নতির দিকে আমরা শুনতে পাচ্ছিলাম, ঠিক তখন থেকেই এখানে উপস্থিতি কম। তবে একেবারে যে উপস্থিতি নেই তেমনটি বলবো না, আমরা দেখেছি যে বিভিন্ন স্থান থেকে, আজকেও আমি কিছুক্ষণ আগে একজনের সাথে কথা বলেছি, তিনি পটুয়াখালী থেকে এসেছেন এভারকেয়ারের সামনে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ খবর নিতে। তিনি বলেছেন যে একবার শুধু বেগম খালেদা জিয়াকে দেখতে চান। এই যে তাদের চেষ্টা, তাদের আশ্বাস, ভালোবাসা, সেটি কিন্তু এই এভারকেয়ারের সামনে প্রতিনিয়তই বিভিন্ন স্থান থেকে আমরা দেখেছি। নারায়ণগঞ্জ, গাজীপুর,
মানিকগঞ্জ, এই আশপাশের যে জেলাগুলো, তারা কিন্তু প্রত্যেক দিনই কেউ না কেউ আসছেন। অনেকে দেখছি এসে এই গেটের সামনে দাঁড়িয়ে, হাতে শিকল, যে গেটের শিকল রয়েছে সেখানে দাঁড়িয়ে ভাবছেন এখানে বেগম খালেদা আছে। অনেকের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে বেগম খালেদা সুস্থ হয়ে আবারও দেশের নেতৃত্ব দেবেন। মূলত বিএনপি নেতাকর্মীদের যে প্রত্যাশা যে বেগম খালেদা আবারও সুস্থ হয়ে তাদের সঙ্গে রাজনীতি করবেন, তাদের নেতৃত্ব দেবেন, এটি কিন্তু এখানে প্রতীয়মান হয়, লক্ষ্যই করা যায়। মাসুদ, তারা কিন্তু জানেন যে খালেদা জিয়াকে দেখতে পারবেন না, বাট তারা শুধু একটু খবর বা একটু খোঁজ নেবার জন্য কিন্তু দিন রাত অনেকেই তো ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকেন এভার কেয়ারের সামনে। মাসুদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনি থাকুন এভার কেয়ারের সামনে। আবারও যদি কোনো আপডেট খবর আপনার হাতে আসে, নিশ্চয়ই আবার আমরা দর্শকদেরকে লাইভের মাধ্যমে জানিয়ে দেবো। অসংখ্য ধন্যবাদ মাসুদ আপনাকে। দর্শক যারা দেখছেন, আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা রয়েছি এভার কেয়ার হাসপাতালের সামনে, বাংলা নিউজের কয়েকটি টিম রয়েছে এখানে। আমরা প্রতিনিয়ত খবর রাখছি খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থার। আবারও যদি কোনো আপডেট খবর আমরা পাই, অবশ্যই সাথে সাথে আপনাদেরকে লাইভের মাধ্যমে জানিয়ে দিব। ততক্ষণ পর্যন্ত আপনারা বাংলা নিউজের সাথে থাকবেন। এতক্ষণ সঙ্গে থাকবার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।